আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের এই বিশেষ আয়োজন অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব জীবন ঘনিষ্ঠ মাহে রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয় রোজার শেষে খুশির ঈদ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আছেন একজন প্রখ্যাত আলেমেদিন, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল উপাধ্যক্ষ মুফতি আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আছি মাহে রমজানের শেষ দিনে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ উঠে যাবে, আমরা ঈদের আনন্দে সবাই লিপ্ত হয়ে যাব। অনেকে আছে আমাদের মধ্যে যাদের জন্য এই মাহে রমজানটা হবে ঈদ, আর যারা এমন অনেক মানুষ আছে এই ঈদ তার জন্য ঈদ হবে না, এটা হবে তার জন্য ওয়াঈদ, কারণ সে রোজা রাখেনি। আমরা এই বিষয়ে চলুন আলোচনা শুনি। যে মুহতারাম, আজকে আমরা একেবারে শেষ দিনে আছি, আমাদের আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরটা আসলে কি জিনিস? ঈদ উল ফিতর হলো রমজানে আল্লাহর পক্ষ থেকে ইবাদত করে যারা ক্ষমাপ্রাপ্ত হয়েছেন তাদের আনন্দ। ফিতর মানে হলো ইফতার, মানে রোজা ভঙ্গ করা। যেহেতু রমজান মাস যাওয়ার পরে, রমজান মাস দিনের বেলা আমরা পানাহার থেকে বিরত ছিলাম, ঠিক তার পরের দিন শাওয়াল মাসের প্রথম দিন, মানে আগামীকাল চাঁদ ওঠার পরে আগামীকাল যে দিনটা হবে সেই দিনের বেলা আমরা পানাহার করব। এই পানাহার করা মানে দিনের বেলা পানাহার করাকে ফিতর বলা হয়। সেই জন্য ঈদ উল ফিতর, ফিতরের আনন্দ, ফিতরের ঈদ। ঠিকই বলেছেন আপনি। আসলেই যারা পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা করেছে তাদের জন্য এটা হলো ঈদ। এটা নবীজির কথা। নবীজি বলেছেন, লিস্সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ও ফারহাতুন ইনদা লিকাই রব্বি। রোজাদারের দুটি ঈদ। নবীজি প্রথমে বলার সময় বলেছেন রোজাদারের জন্য ঈদ লিস্সাইম। দুর্ভাগ্যজনকভাবে যারা কোনো শরীয়তে বিদিত গ্রহণযোগ্য কারণ ছাড়া রোজা রাখেনি, ঈদ কিন্তু তাদের জন্য নয়। তারা আনন্দিত হবে, হয়তো খুশি করবে, নতুন জামা পরবে, ভালো খাবার দাবারের আয়োজন করবে, ঈদের আনুষ্ঠানিকতা সব কিছুর মধ্যে তাদের পার্টিসিপেশন থাকবে, বাট আল্লাহর দরবারে এটা ঈদ হিসেবে কাউন্ট হবে না। ঈদ হবে মূলত যারা আল্লাহর নির্দেশ মান্য করে সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, তাদের জন্য ঈদ। নবীজি সেই জন্য বলেছেন, লিস্সাইমি ফারহাতান, রোজাদারের দুটি আনন্দ, একটা ফারহাতুন ইনদা ফিতরি ও ফারহাতুন ইনদা লিকাই রব্বিহি। একটার আনন্দ হলো তার ঈদ উল ফিতরের আনন্দ, ঈদ উল ফিতর সেই দিনের আনন্দ। আরেকটা আনন্দ হলো জান্নাতে যখন মহান রবের সাথে সাক্ষাৎ হবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে দেখবে, তখন সেটা আরেকটা আনন্দ। এবং কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা এহসান করবে তাদের জন্য হুসনা আছে এবং এডিশনাল আরেকটা পুরস্কার আছে। এই হুসনা মানে জান্নাত, এডিশনাল পুরস্কার মানে আল্লাহর দিদার। তার মানে যিনি সায়েম পালনকারী তার জন্য আনন্দ দুটি, একটা হচ্ছে তার ঈদ উল ফিতর, একটা হচ্ছে আল্লাহর দিদার। মুহতারাম, আমরা জানতে চাইবো আপনার কাছে যে আগামীকাল ঈদের দিন সকালে একজন মুমিনের কি কি করণীয় আছে? সকালে প্রথমত ফজরের নামাজ সময় মতো জামাত সহকারে আদায় করা, এটা তো প্রত্যেক ইমানদার নরনারীর উপর ফরজ ডিউটি। নামাজের পরে ঈদের টাইমটা বা ঈদের নামাজের টাইমটা মূলত সূর্য উদয়ের পর থেকে শুরু হয়। এরপরে ঈদগাহে যাওয়ার জন্য মাঝখানে প্রস্তুতি নেওয়া, এবং এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ আমল আছে। সে আমলগুলো, প্রথমত ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, গোসল করে, ঈদের দিন গোসল করা সুন্নত। গোসল করে নতুন জামা পরিধান করে, নতুন অথবা যার নতুন জামা নেই আগের জামাটাকে পরিপাটি করে সুন্দর করে আয়রন করে রাখা ঈদের জন্য, এটা সুন্নত। ঈদের জামা পরে এরপরে সুগন্ধি লাগানো,
পর্যাপ্ত সুগন্ধি লাগিয়ে, সুরমা লাগিয়ে, তারপরে মানে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবার গ্রহণ করা। রমজানের ঈদে মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে ঈদগাহে যাওয়ার সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে, ঈদুল ফিতরের দিন সকালে নবীজি বেজোড় সংখ্যক খেজুর খেতেন। মানে 1, 3 বা 5 এরকম। হয় 3 অথবা 5 অথবা 7 এরকম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে রওনা হতেন। এবং এই যাত্রায় আমরা যেন আমাদের শিশুদেরকেও ভুলে না যাই। আমাদের ঘরে যারা ছোট বাচ্চা আছে, ঈদের ফিলিংসটা বয়স্ক যারা তাদের থেকে ছোট বাচ্চা যারা তারাই কিন্তু অনুভব করে বেশি। সুতরাং আমরা ঈদগাহে যখন যাব, পারতপক্ষে একেবারে যদি বেশি ছোট না হয়, আমরা তাদেরকেও ঈদগাহে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং এটা একটা উত্তম কালচার। আমরা যদি আমাদের সন্তানদেরকে এইরকম ইসলামিক ফেস্টিভ্যালে নিয়ে যাই, তাহলে এটার যে ইমপ্যাক্ট তার মধ্যে থাকবে, এটা কিন্তু সবসময় কাজ করবে। এবং ইসলামী যে কালচার, ইসলামী যেই সংস্কৃতি, এটা সে ধারণ করতে পারবে এবং সে বুঝবে যে ইসলামের ঈদ এরকম। ইসলামের ঈদ এবং অন্য ধর্মের ঈদ কিন্তু এক না। নবীজি হাদিস শরীফে বলেছেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। সব সম্প্রদায়ের ঈদ আছে, আর এটা হলো আমাদের ঈদ। সব সম্প্রদায়ের ঈদ আছে, তারপরে এটা আমাদের ঈদ বলে মূলত ইসলামের ঈদ এবং অন্য সম্প্রদায়ের ঈদের মধ্যে নবীজি যে ভিন্নতা, সেই ভিন্নতাটা তুলে ধরেছে, একটা পার্থক্য তৈরি করেছেন। একটি বিষয় হচ্ছে যে আমরা ঈদের নামাজে যখন যাওয়ার পরে ঈদগাহে আমরা নামাজ আদায় করি। অনেক জায়গায় দেখা যায় ঈদগাহ না থাকলে মসজিদে ঈদের নামাজ জামাতটা হয়। তো এর বিধানটা কি? মসজিদ বা ঈদগাহে নামাজ পড়ার বিধান? কোনো সমস্যা নেই। সুন্নত হলো ঈদের নামাজটা কোনো খোলা জায়গায় আদায় করা, এটা হলো নবীজির সুন্নত। কিন্তু আমাদের শহরের জীবনে, আমরা যদি ঢাকা শহরের কথাই বলি, ঢাকা শহরে আপনি পর্যাপ্ত সকল মসজিদের জন্য ঈদগাহ পাবেন না, বা খোলা মাঠ বা খোলা জায়গা নেই। নেই। সেক্ষেত্রে আপনাকে বাধ্য হয়ে ঈদের নামাজটা মসজিদের ভিতরেই পড়তে হবে। যদি সুনির্দিষ্ট জায়গা না থাকে ঈদের নামাজ আদায় করার জন্য, তাহলে ইসলামী শরীয়তের বিধান হলো মসজিদেই সে নামাজ পড়তে পারবে, ঈদের নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। তো ঈদগাহে যখন আমরা যাব, ঈদের নামাজ শুরু করব, হানাফি মাযহাব মতে যে ঈদগাহ নামাজ, ঈদের নামাজে অতিরিক্ত কয়টি তাকবীর আমরা দিব? দেখুন, ঈদগাহে যাওয়ার পরে নামাজের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা একজন ইমানদার মুসলমান সবারই জানা দরকার। কিন্তু সমস্যা হলো বছরে 2 বার আসে মাত্র। এই চান্সটা বছরে 2 বার আসে, সে কারণে এটা ভুলে যাওয়া খুব স্বাভাবিক। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটা নামাজের পদ্ধতি একই রকম। প্রথমে নিয়ত করা। প্রথমে বলে রাখি, ঈদের নামাজের জন্য আজানও নাই, একামতও নেই, খুতবা আছে। ঈদের নামাজের জন্য আজানও নাই, একামতও নাই, খুতবা আছে। খুতবাটা হবে ঈদের পর, ঈদের নামাজের পরে। জুমার নামাজে হয় খুতবাটা নামাজের আগে, আর ঈদের নামাজে হয় খুতবা নামাজের পরে। তাহলে প্রথম আমাদের দায়িত্ব হলো নামাজ আদায় করা। সেই নামাজের পদ্ধতি হলো প্রথমে নিয়ত করা। ইমাম সাহেব নিয়ত করবে, ইমাম সাহেবের পেছনে একতেদা করে নিয়ত করব। এবং নিয়তটা আরবিতে যারা পরে আরবিতে করলো, বাংলাতে করলো, অসুবিধা নেই। যে আমি এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার নিয়ত করছে, আল্লাহু আকবার, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মনে মনে নিয়ত করলে হবে। নিয়ত করার পরে ইমাম এবং মুক্তাদি সবাই সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে ইমাম সাহেব পরপর 3টা তাকবীর দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকবার হাত তুলে এভাবে নিচের দিকে ছেড়ে দেবে, মাঝখানে বাঁধবে না, এভাবে ছেড়ে দেবে। আমাদের মধ্যে দেখতে পাই অনেক মুসল্লিরা, তারা কিন্তু হাত বেঁধে ফেলে অনেক সময়, বা হাত উঠাতে চায় না। এটা ব্যাপারটা কি? এটাতে বড় ধরনের কোনো যে সমস্যা আছে তা না। নবীজির সুন্নত হলো
হাত উত্তোলন করে এভাবে ছেড়ে দেওয়া। জানাজার নামাজে তো হাত উত্তোলন মনে হয় না না, জানাজা নামাজের হাত উত্তোলন নেই। ঈদের নামাজে জানাজা এবং ঈদের মধ্যে এটা একটা পার্থক্য আছে। পার্থক্য। জানাজা নামাজের মধ্যে 4 তাকবীর আছে, কিন্তু হাত তোলার বিধান নেই। আর ঈদের নামাজের মধ্যে যে অতিরিক্ত তাকবীরগুলো আছে, হাত উত্তোলন করবে, হাত এভাবে ছেড়ে ছেড়ে দেবে। দেবে। তৃতীয় তাকবীর যখন হবে তখন হাত বাঁধবে, ইমাম সাহেবও বাঁধবে, মুক্তাদিরাও বাঁধবে। এবার মুক্তাদি সবাই নীরব থাকবে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা মিলিয়ে প্রথম রাকাত শেষ করবে। দ্বিতীয় রাকাতের মধ্যে উঠে প্রথমেই সূরা পড়বে, ফাতিহা পড়ে একটা সূরা পড়বে। রুকুতে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আবার প্রথম রাকাতের নিয়মে অতিরিক্ত 3টা তাকবীর বলবে, প্রত্যেক তাকবীরে হাত তুলবে এবং ছেড়ে দেবে, হাত তুলবে ছেড়ে দেবে। এভাবে 3 তাকবীর বলার পরে রুকুতে যাবে। রুকুতে যাওয়ার জন্য আরেকটা তাকবীর, রুকুতে যাওয়ার জন্য আরেকটা মানে তাকবীর, সেটা হলো রুকুর তাকবীর। রুকুর তাকবীর। তো রুকুর তাকবীরের আগে 3 তাকবীর। তাহলে তাকবীর হলো, অতিরিক্ত তাকবীর হলো 3 3 করে 6টা। প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। প্রথম রাকাতে সানার পরে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে, আগে এরপরে রুকু সেজদার মাধ্যমে তাশাহুদ পড়ে নামাজ শেষ করবে। এটা হলো ঈদের নামাজ, ঈদুল ফিতর হোক, ঈদুল আজহা হোক, এটার নিয়ম এবং পদ্ধতি। মানে নামাজের এটা পদ্ধতি, এটা ঈদুল ফিতরও একই পদ্ধতি এবং আজহাতেও একই পদ্ধতি। এবং আমরা আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই, তাই তাকবীর হচ্ছে 6টা, যে আমরা শুনবো। সময় হলো বিরতি নেবার। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেল। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের অনুষ্ঠান এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, আমাদের আনন্দের দিন, উৎসব অনুষ্ঠানের দিন। আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা শুনেছি ঈদের নামাজের পদ্ধতি। যে মুহতারাম, এখন আমরা জানবো যে ঈদের নামাজ তো আমাদের শেষ হলো, আমরা পড়লাম, আপনার আলোচনা থেকে পড়লাম। পড়ার পরে আমাদের কাজটা কি, করণীয়গুলো কি কি থাকবে? পড়ার পরে ইমাম সাহেব খুতবা দেবেন, 2টা খুতবা। প্রথম খুতবা জুমার মতো, দ্বিতীয় খুতবা জুমার মতো। এবং ঈদের নামাজ শেষ করেই ইমাম সাহেব সাথে সাথে মিম্বরে উঠে যাবেন। মিম্বরে উঠে মিম্বরে বসবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইমাম সাহেবরা কেউ কেউ ভুল করে, অর্থাৎ উপরে গিয়ে প্রথমে বসে। জুমার নামাজের সময় বসার বিধান আছে, কারণ আজান দিতে হবে, খুতবার আজান। কিন্তু ঈদের নামাজে যেহেতু আজান এবং একামত নেই, আমি আগেই বলেছি, সে কারণে বসার বিধান নেই। নামাজ শেষ করে সাথে সাথে বসে যাবেন। তার মানে উনি মিম্বারে গিয়ে বসবেন না, উনি নামাজ শেষ করে দাঁড়িয়ে খুতবা শুরু করবেন। সেই খুতবাটা ইমাম সাহেব দেবেন ততক্ষণ মুসল্লি মুক্তাদি যারা আছে উপস্থিত নীরবে শোনা তাদের উপর ওয়াজিব। খুতবা দেওয়া, ঈদের খুতবাটা কিন্তু সুন্নত, কিন্তু খুতবাটা মনোযোগ দিয়ে শোনা কিন্তু ওয়াজিব। এটা অনেক মুসল্লিরাই আমল করে না। খুতবার সময় কথা বলে, খুতবার সময় কথা বলা কঠোরভাবে নিষিদ্ধ, গুনাহের কাজ। প্রথম খুতবা দেওয়ার পরে এবার ইমাম সাহেব একটু বসবেন মাঝখানে, এরপরে দ্বিতীয় খুতবা দেবেন। খুতবার বিষয়বস্তু সাদকাতুল ফিতর সহ আর অন্যান্য যা যা আছে সেটা এখন তো অনেকেই ছাপানো খুতবা পড়ে, সেখানে লেখা থাকে। এনিওয়ে, সে খুতবা দেওয়ার পরে এবার দায়িত্ব হলো আনুষ্ঠানিকতা, অর্থাৎ দরুদ শরীফ, মিলাদ শরীফ পড়ে দোয়া করা। দোয়ার ক্ষেত্রে আমাদের যে রোজাগুলো আছে সেই রোজাগুলো আল্লাহ যাতে কবুল করে, আমাদের গুনাহ যাতে মাফ করেন, আমাদের নাজাত যাতে নিশ্চিত করেন। ঈদের দিনের আরেকটা নাম আছে ইয়াউমুল জায়েজা, পুরস্কার গ্রহণ করার দিন। এবং সেই পুরস্কারটা গ্রহণের জায়গা কিন্তু ঈদগাহ। এই মুসল্লি যারা ঈদগাহে যাবে, ঈদের নামাজে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দারা কোথায় এসেছে, কি জন্য এসেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা তো ঈদগাহে এসেছে ঈদের নামাজ পড়ার জন্য। তারা রোজা রেখেছে 1 মাস, আজকে আনন্দের দিন তাদের, ঈদের নামাজের জন্য এসেছে। আল্লাহ বলবেন, তারা কি চায়? তারা বলবেন, আল্লাহ, তারা রোজার
প্রতিদান চায়, রোজার প্রতিদান, তখন আল্লাহ মানে আনন্দে ফেরেশতাদেরকে বলবেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের প্রতিদান আমি দিয়ে দিলাম। ওই যে হাদিসে কুদসিতে আছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। এই প্রতিদান গ্রহণ করার দিন হলো ঈদের দিন। এটাকে ইয়াউমুল জায়েজা বলা হয়, পুরস্কার গ্রহণ করার দিন। সেই পুরস্কারটা আল্লাহর কাছে চাওয়ার সময় নামাজের পরে দোয়ার মধ্যে ইমাম সাহেব দরুদ শরীফ, মিরাজ শরীফ পড়বে, এরপরে দোয়া করবে নিজের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, বিশেষ করে আমাদের আপনজন যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, মুসলিম উম্মার জন্য দোয়া করবে। এবং সেই দোয়ার পরে যেহেতু ঈদের দিন, আনন্দ ভাগাভাগি করে দেওয়ার দিন, নবীজি বলেছেন ও আনতালকা আখাকা বিওয়াজিন তালিক সাদাকা, তুমি একজন ইমানদার মুসলমানের সাথে যখন হাসি মুখে কথা বলবে, দেখা করবে, এটা তোমার জন্য সাদকার সওয়াব। ঈদের দিন থেকে হাসি মুখ আর অন্য কখনো থাকে না। চরম শত্রুর সামনে মুখোমুখি হলেও মানুষের মুখে হাসি থাকে যেই দিন, এটার নাম হলো ঈদের দিন। সুতরাং এই হাসি মুখে সবার সাথে সবাই সাক্ষাৎ করবে, যাকে আমরা মুআনাকা বলি। মুআনাকা অর্থাৎ আলিঙ্গন করা, কাঁধের সাথে কাঁধ মিলে আলিঙ্গন করা এবং কুশল বিনিময় করা। এর মাধ্যমে ঈদগাহের আনুষ্ঠানিকতা আমরা সমাপ্ত করতে পারি। এরপরে থাকলো বাকি ঘরে গিয়ে আত্মীয় স্বজন তাদের আপ্যায়ন করা এবং আত্মীয়তার সম্পর্ক ডেভেলপ এভাবেই করে। আরেকটা বিষয় আমরা দেখি মোহতারাম, যে মাহে রমাদানের ঈদের নামাজের পরে আমরা যে 1 মাস ব্যাপী রোজা রাখলাম, সিয়াম সাধনা করলাম, আত্মসংযম করলাম, গুনাহ থেকে দূরে থাকলাম, আমাদের অনেক তরুণদের মধ্যে আমরা দেখতে পাই ঈদের দিনে নামাজের পরে তাদের মধ্যে আবার অশ্লীলতা বা একটু রোজার যেই ভাবগাম্ভীর্য ছিল তার বাইরে অনেক কিছু করতে দেখি। তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? ঈদের পরে কেন বলছেন আপনি? ঈদের মানে রোজার ভিতরে আপনি চোখ খুললে দেখবেন দুর্ভাগ্যজনকভাবে এরকম বহু আনএক্সপেক্টেড সিনারি দেখা যায় রমজান মাসের ভিতরে। এটা রোজার ভিতরে হোক, রোজার বাহিরে হোক, কখনোই কাঙ্ক্ষিত না, সবসময় এটা নিষিদ্ধ। রোজা যে সংযম শিক্ষা দেয়, সেই সংযমটা আমরা রোজার মাসে রাতের বেলায় মার্কেটে গেলেই ভুলে যাই। আমরা যখন শপিং করতে যাই তখনই ভুলে যাই সেটা। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে এরকম মার্কেটিংও হতো না, শপিং হতো না। এবং এটা মার্কেটিং করা নিষেধ নয়, আমরা নতুন জামা কিনবো, কিন্তু যেইভাবে আমরা যাচ্ছি, যেই রকমে আমরা যাচ্ছি, এই রকমটা কিন্তু আপত্তিকর। এটা রমজান মাসের সংযমের যে শিক্ষা, সেই শিক্ষার সরাসরি সাংঘর্ষিক। আমি একটু ঈদের হিস্ট্রির দিকে যাই, তাহলে আপনার এই প্রশ্নটা আরও জোর পাবে। নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়েছেন, গিয়ে দেখলেন মদিনার আদিবাসী যারা, তারা বছরে 2 দিন ঈদ পালন করে, বছরে 2 দিন। নবীজি তাদের ঈদের ক্রাইটেরিয়া দেখলেন বেহায়াপনা, উলঙ্গপনা, নাচ গান সব ভরপুর। নবীজি মনে মনে ব্যথিত হলেন, এরকম একটা বেহায়া উলঙ্গপনার মধ্যে তাদের আনন্দ। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি এর চেয়ে ভালো 2টি দিন দাও। এই ভালো 2 দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। নবীজি বলেছেন ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিয়াউমিন খাইরিম মিনহুমা, তাদের 2 দিন থেকে আল্লাহ তোমাদেরকে ভালো উত্তম 2টা দিন দিয়েছেন। তো তাদের 2 দিন থেকে আমাদের এই 2 দিন উত্তম কেন? ওখানে বেহায়াপনা ছিল, এখানে বেহায়াপনা নাই। মুসলমানদের ঈদ আনন্দ যেমন, ইবাদতও তেমন। আমাদের এটা শুধু আনন্দ নয়, ইবাদতের মধ্য দিয়ে আনন্দ। এখন যদি আমরা ঈদ মানে যদি বেহায়াপনা, উলঙ্গপনা এরকম যদি হয়, তাইলে ওই জাহিলি যুগের ঈদ আর আমাদের ঈদ সেম হয়ে যাবে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। নবী আমাদেরকে বলেছেন এটা উত্তম। উত্তম কেন বলেছেন? উলঙ্গপনা, বেহায়াপনা নাই, অশ্লীলতা নাই বলেই এটাকে উত্তম বলেছেন। কিন্তু আমরা যদি সেটাকে আবার রিপ্লেস করি, 1400 বছর আগে যেটা ছিল,
ওটা যদি এখানে রিপ্লেস হয়ে যায় তাহলে তার উত্তম থাকতেছে না, এটা সেম হয়ে যাচ্ছে। সে কারণে আমাদের স্মরণ রাখতে হবে ওই যে হাদিসটি বলেছিলাম, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, ইসলামের ঈদের স্বাতন্ত্র্য আছে। ইসলামের ঈদ অন্যদের ঈদের মতো না, ইসলামের কালচার অন্যদের কালচারের মতো না। জাযাকাল্লাহ শাইখ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মূলত আমাদের স্বতন্ত্র ঈদ এটা আল্লাহ পাকের একটা নেয়ামত, যে আপনাকে অসংখ্য মোবারকবাদ। দর্শক, আমরা আছি ইফতারের পূর্ব মুহূর্তে। ইফতার গ্রহণ করার পরে আমাদের মাঝে যে চাঁদ উদিত হবে সেটা হচ্ছে শাওয়াল মাসের চাঁদ, অর্থাৎ আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। আনন্দ করুন, উদযাপন করুন, তবে সেটি অবশ্যই শরীয়ত মতো। আমাদের জাতীয় কবি বলেছেন, এলো রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। আসলে ঈদ আমাদের জন্য খুশির ঈদ। সারা মাসব্যাপী আমাদের এই রোজার দিনে অনুষ্ঠান যারা দেখেছেন, বিশেষ করে যমুনা টেলিভিশন দর্শকরা, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান যারা স্পন্সর করেছেন, বিশেষ করে এন মোহাম্মদ এবং ভাইয়া হোটেলসকেও জানে আমরা আন্তরিক মোবারকবাদ। এবং এই অনুষ্ঠানের পিছনে যারা কলাকুশলী আছেন, যারা অনুষ্ঠানকে আয়োজন করেছেন, প্রযোজনা করেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আগামী বছর এই অনুষ্ঠান রোজার দিনে আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।